আর সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে। সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। ভালো জ্যোতিষ অনুষ্ঠানের দিকে আপনারা অপেক্ষায় থাকেন, চেয়ে থাকেন, আর প্রতিদিনের অনুষ্ঠানে এই মানুষটিকে পাচ্ছেন। স্বনামধন্য একজন বিখ্যাত তান্ত্রিক জ্যোতিষী, যাকে সবাই চেনেন এবং ভীষণ ভালো গণনা করে। লাইভে আছি আমরা, সুতরাং লাইভ প্রোগ্রামে আপনারা ফোন করতে পারবেন, সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন লাইভ প্রোগ্রামে। সবার জন্য তিনি আছেন, এবং সব থেকে বড় কথা, তিনি হচ্ছেন গরিবের বন্ধু। এটা আমাদের গর্ব, এটা আমাদের সত্যি ভালো লাগার জায়গা যে গরিব মানুষরা কোথায় যাবে। অনেকের অনেক অনেক টাকা পয়সা থাকে না, অনেক অনেক জায়গায় গিয়ে অনেক খরচা করার মতো সামর্থ্য নেই। আফটার করোনা ফেজ 2020 পর একটা টালমাটাল অবস্থা, এই লকডাউন, তারপর ব্রেক হলো, তারপর একটা দেখবেন অর্থনৈতিক সমস্যা, শুধু আমাদের ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গে নয়, তথাপি মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা কিন্তু এই একটা ইকোনমিক্যাল ডামাডোল দেখছি। অর্থনৈতিকভাবে সবাইকে বুঝে চলতে হচ্ছে। তাই এই মানুষটি এই কথা মাথায় রেখে, যে সব স্তরের মানুষের কাছে তো অনেক অনেক অর্থ থাকে না, তাই তিনি কিন্তু ভীষণ আন্তরিক এবং মন থেকে খুব ভালো মানুষ বলেই এই ব্যাপারটা আমরা বারবার হাইলাইট করে দিই যে আপনারা কিন্তু কম খরচে যারা আসতে চাইছেন, যাদের সামর্থ্যের অভাব, যারা খুব প্রকৃত গরিব মানুষ, তারাও তো ইচ্ছে করে আমার স্বপ্নটা আমি পূরণ হবে কিনা জানি তো গিয়ে, হাতের রেখা বিচার করে বা আমার জন্ম ছক বিচার করে দেখি তো গিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটি কিন্তু স্বনামধন্য তান্ত্রিক জ্যোতিষী উপস্থিত রয়েছেন স্টুডিওতে তিনি। আর লাইভে আসা শুরু হয়ে গেছে মানুষের, লাইভে ফোনও নেব। উপস্থিত রয়েছেন বিখ্যাত তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার প্রিয় সঞ্চালক দাদাকে আমার অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা। সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, বলুন দাদা। হ্যাঁ, আমরা একটু ফোন নেব কি? আচ্ছা, ফোন নিয়ে আবার আলোচনায় আসছি। হ্যাঁ, নিন। সবার জন্য আছেন এই মানুষটি, কোনো চিন্তা করবেন না। লাইভে তো পাচ্ছেনই প্রতিদিন অনুষ্ঠান, এবং পাশাপাশি আপনারা কিন্তু পার্সোনাল নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। বুকিং নাম্বারে রাত 8টা থেকে 10টা প্রচুর ফোন আসে, আপনারা ফোন করবেন। কে আছেন বলুন? হ্যালো, বলুন অজয় বাবু। নমস্কার। ডেট অফ বার্থ? 1 জানুয়ারি 85। সময়? রাত্রি 7:30। 8:30। 8:30, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। হ্যাঁ, মেষ রাশি আর কর্কট লগ্ন। এখন তো বর্তমানে আপনার শনির সাড়ে চলছে। সাড়ে পিরিয়ডটা কিন্তু খুব খারাপ। 2025 সালে 29 মার্চ থেকে কিন্তু শুরু হয়েছে আপনার শনির সাড়ে। এই শনির সাড়ে থাকলে, এর আগের অনেক প্রোগ্রামে আমি বলেছি যে কি হতে পারে। পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা হওয়ার যোগ আছে। সাংসারিক জীবনে অশান্তি, সন্তানের দিক দিয়ে একটা ঘাত প্রতিঘাতের সম্ভাবনা থাকে। হতাশাগ্রস্ত হয়ে থাকতে হয় নিজেকে। অর্থনৈতিক জায়গায় অনেক প্রবলেম, টানাপোড়েন আসতে পারে। এই যে তারপর আপনার একাদশে রাহু বসে আছে, তারপর লগ্নপতি চন্দ্র আপনার কিন্তু দশমে বসে আছে। দশম স্থান অগ্নির জায়গায় চন্দ্র থাকলে কিন্তু খুব প্রবলেম আসে। কি জানতে চাইছেন আগে বলুন। বিয়ে সংক্রান্ত বিষয় না, বা ভালো, খুব খুব ভালো প্রশ্ন করেছেন। পঞ্চমে বুধ শনি কেতু বসে আছে। ষষ্ঠে রবি আর বৃহস্পতি, সপ্তমপতি শনি কিন্তু পঞ্চমে কেতুর সাথে কানেক্ট হয়ে আছে। আর দ্বিতীয়পতি রবি বসে আছে কিন্তু আপনার ষষ্ঠে। একটু সময় লাগবে তো। 2026-এ কিন্তু আপনার সম্ভাবনা আছে বিবাহ যোগ। মঙ্গলের দশা চলছে, কেতুর অন্তর্দশা। 25শে জানুয়ারির পর, 25শে জানুয়ারি 2026-এর পর থেকে কিন্তু একটা সুসম্পর্ক আসতে চলেছে আপনার জীবনে। 25শে জানুয়ারি 2026 থেকে 27শে মার্চ 2027-এর মধ্যে কিন্তু আপনার একটা বিবাহ হবেই। কিন্তু আংশিক কালসর্প দোষের কারণে 99% কিন্তু ফাইনাল হয়ে কেটেও যেতে পারে। এটা একটু মাথায় রাখবেন যে কিভাবে কি প্রতিকার বা প্রতিবিধান করা যায়। আমি আমার দিক দিয়ে যতটুকু পারবো আপনাকে সহযোগিতা বা সাহায্য করতে পারি। ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ। সবাই আসছেন, অনেকেই ট্রাই করছেন। অষ্টমে মঙ্গল তো মাঙ্গলিক যোগ, তো মাঙ্গলিক দোষের জন্য একাধিক সম্পর্ক এসছে, সমস্যাগুলো হয়ে রয়েছে। হ্যাঁ, এটা একটু ঠিক করিয়ে নিন। হ্যাঁ, কথা বলে নেবেন বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর। যিনি ফোন করলেন অজয় বাবু, কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার, আমি মিদনাপুর থেকে বলছিলাম। মিদনাপুর থেকে। কার জন্য? ছেলের জন্য। আচ্ছা, ছেলের জন্ম তারিখ? 20/11/2001।
সময়টা রাত্রি 11:20। রাত 11:20, ওকে। মিদনাপুরে জন্ম তো? হ্যাঁ, খড়গপুর। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, সিংহ লগ্ন, মকর রাশি, জানেন তো এটা? এটা জানতেন? না জানা। আচ্ছা, লিখে রাখুন হ্যাঁ, এবার। লিখে রাখুন। মকর রাশি, সিংহ লগ্ন, হায়ার স্টাডির জায়গাটা কিন্তু খুব ভালো পেলাম, কিন্তু একটু সমস্যা দেখা দেবে। পঞ্চমে কেতু বসে আছে, চতুর্থে কেতু বসে আছে, এই জায়গাটা একটু ডিস্টার্ব। পঞ্চমে চন্দ্র আর মঙ্গল বসে আছে। মায়ের সাথে সম্পর্ক কেমন, ভালো না ঝগড়াঝাটি হচ্ছে? হ্যাঁ, ভালো। ভালো, বা সম্পর্ক ভালো থাকা ভালো। পঞ্চমে মঙ্গল কিন্তু তুঙ্গে বসে আছে, হায়ার স্টাডির জায়গায় কিন্তু ভালো আছে। একে কি করাতে চাইছেন আপনি? ইঞ্জিনিয়ার বানাতে চাইছেন না অন্য কিছু? হ্যালো, স্যার, এখন অন্য রাজ্যে একটা ডেলিভারি.com কাজ করে আচ্ছা, এবং বিসিসিএ ম্যানেজমেন্টের কোর্সটা করতেছে অনলাইনে। আচ্ছা। আমার প্রশ্নটা, ও কি এই রাজ্যে আসতে পারবে বা ফিউচারটা কি এইটা? ফিউচারের জায়গায় একটু রাহুর দশা চলছে তো, বাইরে আছে, কিন্তু রাহুর দশায় সেখানে কিন্তু বন্ধুর জায়গায় খারাপ পেলাম। বন্ধুর জায়গাটা খুব ভালো পেলাম না। বন্ধুর দ্বারা কিন্তু একটা খারাপ প্রবণতা আসতে পারে, বা কিছু শত্রুতা, বা কর্মের জায়গা থেকে কিন্তু অনেক সমস্যা। রাহুর দশা চলছে, আবার শনির অন্তর্দশা। 24শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত খুব সাবধানে থাকতে বলুন। 24শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। বাইরের ওই 24শে সেপ্টেম্বরের পরে কিন্তু আসতে পারে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে কিন্তু আমাদের রাজ্যে আসতে পারে। একটা যোগ ভালো পেয়েছি, কারণ একাদশে বৃহস্পতি, রাহু, গুরুচণ্ডাল দোষ লেগে আছে, আর দশমে শনি বসে আছে। এই জায়গাটা ভালো আছে, দশম স্থানে শনি থাকলে ভালো তো। বৃহস্পতি বক্রি হয়ে আছে, রাহু আর বৃহস্পতির সংযুক্ত গুরুচণ্ডাল, ছন্ন ছাড়া যোগ। রাহুর দশা চলছে মানে বাইরে তো থাকতেই হবে। 26শে সেপ্টেম্বর 2026-এর পর থেকে একটু ভালো সময় ফিরবে। আচ্ছা, একটু অপেক্ষা, তারপর ভালো সময় ফিরবে। হ্যাঁ। সুন্দর গণনা বিচার পেয়ে গেলেন কিন্তু আমাদের জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী। প্রতিদিন তার লাইভ অনুষ্ঠান সোনার বাংলায় দেখুন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, রিলস থাকছে। আপনারা সবাই ফলো করুন সোনার বাংলার পার্সোনাল পেজ, তার ফেসবুক পেজ, সোনার বাংলার ফেসবুক পেজ, আর সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে। বলুন এবার কে আছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার। দেখুন পর এত সুন্দর গণনা বিচার পাচ্ছেন। আর কৃষ্ণনগরে কিন্তু 28শে জানুয়ারি যাচ্ছেন আপনাদের আবদারে। আপনারা প্রচুর মানুষ কৃষ্ণনগর থেকে ফোন করছেন। 28শে জানুয়ারি কৃষ্ণনগর আপনাদের শহরে থাকছেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী মহাশয়। আচ্ছা বলুন, কোথা থেকে কে? আমি বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা, বর্ধমান থেকে। কার জন্য? আমার নিজের জন্যই জানবো। বলুন, নাম, জন্ম তারিখ, জন্ম সময়। অভিজিৎ সেন, হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 7/12/84, 7/12/84। সময়টা? সময় রাত 1:03। রাত 1:03। একটা 3। আচ্ছা, রাত্রিবেলা। আচ্ছা, নমস্কার। আপনার নমস্কার। বিষ রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, হ্যাঁ, গ্রহণ দোষ লেগে আছে। আপনার তো গ্রহণ দোষ আছে, চন্দ্র আর রাহু সংযোগ। মা বেঁচে আছে? হ্যালো, মা বেঁচে আছেন? মা বেঁচে আছেন? হ্যাঁ। আচ্ছা, আছেন। মায়ের জায়গায় একটু ডিস্টার্ব পাচ্ছি গো। মাকে একটু সতর্ক থাকতে বলবেন, সাবধানে থাকতে মা বলবেন। শরীর স্বাস্থ্য ভালো আছে শরীর কি? স্বাস্থ্য হ্যাঁ, শরীর স্বাস্থ্য কেমন আছে? না, খুব একটা ভালো নেই। ওইটাই দেখলেন, মায়ের জায়গাটা খারাপ দেখতে সত্যি খুব পেয়েছেন খারাপ বলে বলে পেলাম, দিলেন। খুব খারাপ পেলাম মায়ের জায়গাটা। হ্যাঁ। চতুর্থে বৃহস্পতি বুধ আছে, পঞ্চমে মঙ্গল শুক্র বসে আছে, দ্বিতীয় শনি তুঙ্গে বসে আছে। আপনার তো ভালো, শনি তুঙ্গে যা, তার তো কোনো চিন্তা থাকে না। কি জানতে চাইছেন বলুন? বিয়ের ব্যাপারটা একটু জানতে চাইছি, বিয়েটা হয়নি এখনো। বিবাহের জায়গাটা, পঞ্চমে মঙ্গল তুঙ্গে শুক্র বসে আছে, একাধিক সম্পর্ক এসছে, ফাইনাল হয়ে গিয়েও কেটে গেছে। বৃহস্পতির দশা চলছে, শনির অন্তর্দশা। আর আপনার জায়গাটা একটু বিবাহ জায়গাটা বলছি, দাঁড়ান। শনি, বুধ, আচ্ছা 6/12/2025 থেকে 6/12/2025-এও তো একটা ভালো সংযোগ এসেছিল, কেটে গেছে। 16ই এপ্রিল 2026-এর মধ্যে আপনার বিবাহ হবে। বাহ, দেরিতে হলেও সুখবর। 40 পার হয়ে গেছে, কিন্তু সামনে কিন্তু সুখবর আছে। 16ই এপ্রিল 2026-এ কিন্তু ভালো যোগ পেলাম বিবাহ। আপনি দেখাশোনা চালিয়ে যান, হয়ে যাবে। চেষ্টা করুন, কিন্তু এপ্রিল থেকে ভালো যোগ। কিন্তু গ্রহণ দোষটা বাবা একটু মাথায় রাখবেন, কিন্তু গ্রহণ দোষটা কাটিয়ে নিন পারলে। হ্যাঁ, গ্রহণ দোষ প্লাস আংশিক কালসর্পও পেলাম। মানে বিয়ের পর তাহলে অশান্তিটা রোখা যায়, এই দোষগুলো একদম, খণ্ডন একদম। করতে মায়ের পারলে। সঙ্গে তো পড়বে না, মায়ের জায়গায় মায়ের হঠাৎ কিছু হয়ে যাবে, এই সমস্যাটা যদি হয়, এই এখন অসুস্থ, হ্যাঁ। বিবাহের পরে যদি মায়ের সাথে যদি সাংসারিক জীবনে যদি একটা টানাপোড়েন বা অশান্তির মধ্যে যদি জীবন কাটে, হ্যাঁ। তাহলে ছেলে হিসেবে কোন দিকে যাবে? তাই তো, বউকে সামলাবে না মাকে সামলাবে? ঠিক। হয়তো বিয়ে করে বউকে নিয়ে আসলেও মাকে দেখতে চাইছে না, আমি আলাদা খাবো। হ্যাঁ। এখন তো ম্যাক্সিমাম সংসারে হচ্ছে যেটা, তো তখন কি হবে?
তাই তো, একটু সিরিয়াসলি গ্রহণ দোষের জন্য একটু খণ্ডন করে নেবেন পারলে, আপনি বুকিং নাম্বারে রাত্রে কথা বলে নেবেন বা অনুষ্ঠানের পর, ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার নমস্কার। বলুন কে আছেন? হ্যালো হ্যালো, টিভি সাউন্ড কমান, ফোনে কথা বলুন, ফোনে শুনুন, আর বুকিং নাম্বারটা লিখে রাখুন। রাত 8টা থেকে 10টা সবার সাথে ফ্রিতে শ্রী কথা সমীর শাস্ত্রী চক্রবর্তী মহাশয় ফ্রিতে কথা বলবেন, ফ্রিতে। 9674625575 আর 9163269092 একদম। এই দুটো নাম্বার লিখে নিন। বলুন কোথা থেকে কে বলছেন? হ্যালো, হ্যালো, আমি বহাওতে বলছিলাম। বরাহনগর থেকে বলুন। বরানগর, আচ্ছা বলুন। আমার মেয়ের সম্বন্ধে জিজ্ঞেস করবো। বলুন। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ, নাম? না, মেয়ের নাম গীতাঞ্জলি ঘটক। আচ্ছা, 28 নভেম্বর হ্যাঁ 1993। 94, 94, না, 93। 93, 93, আচ্ছা। সময়টা বলুন। তোমার ডেটটা দুপুর 1:30। দুপুর 1:30, ওকে, ঠিক আছে। নমস্কার। বৃষ রাশি আর মীন লগ্ন, হ্যাঁ, বৃষ রাশি মীন লগ্ন, লগ্নপতি বৃহস্পতি আপনার মেয়ের জন্মছকে বসে আছে। 1 2 3 4, দাঁড়ান বলছি, একটা ফোন এসে গেছে আবার। আপনারা কিন্তু শাস্ত্রীজিকে অনুষ্ঠানের পর ফোন করুন, এখন করবেন না। হ্যাঁ। হ্যাঁ, এখন তো লাইভে আছেন, লাইভের পর পার্সোনাল বুকিং নাম্বারটায় ফোন করতে পারবেন। আচ্ছা, শুনে নিন আপনার ব্যাপারে, হ্যাঁ বলছি, মেয়ের ব্যাপারে। অষ্টমে বসে আছে লগ্নপতি বৃহস্পতি। বৃহস্পতিটা কিন্তু খুব ভালো জায়গায় বসে, শত্রু ঘরে বসে আছে বুধের সাথে। আচ্ছা, বৃহস্পতি সাথী আবার রাহুর নক্ষত্রে বসে আছে। মেয়ে খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান, চালাক, ডুবে ডুবে জল খাবে, কাউকে ধরা দেবে না, স্লিপ খেয়ে বেরিয়ে যাবে। কিন্তু চন্দ্রকেতুর সংযোগ, গ্রহণ দোষ আছে, আংশিক কালসর্প সমেত। মেয়ের জায়গায় কিন্তু ডিস্টার্ব। কি জানতে চাইছেন আপনি বলুন, বিবাহ সম্পর্কে? দেখেছেন, প্রশ্নটাও বলে দিলেন। 32 বছর এখনো তার মানে বিয়ে হয়নি। কেন হয়নি? কেন হয়নি দেখুন, গ্রহ দোষ। নবমে মঙ্গল, নবমে মঙ্গল বসে আছে আর সপ্তমপতি রবির সাথে। মঙ্গলের ঘরে রবি বসে আছে, সপ্তমপতি, বিবাহ ঘর যেখান থেকে বিচার করা হয় পঞ্চম ভাব, সপ্তম ভাব, দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবে বিচার করা হয় বিবাহ ঘরটা। তা সেখানে দ্বিতীয়পতি মঙ্গল নিজের ঘরে বৃশ্চিকে বসে আছে, আর সপ্তমপতি রবি বসে আছে নবম ভাবে রাহুর সাথে। রাহু, মঙ্গল, রবি আবার শুক্র, এই জায়গাটা কিন্তু খুব ভালো পেলাম না। মেয়ে তো প্রেম ভালোবাসা করে যোগাযোগ করে রেখেছে, কেটে গেছে, আবার মনে হয় সংযোগ হয়ে আছে। জিজ্ঞেস করুন না, কাউকে পছন্দ করছে? না, সেরকম তো কিছু আমি জানি না। আচ্ছা, জিজ্ঞেস করবেন, মিলে যাবে। কেন জায়গাটা একটু খারাপ পেলাম। দ্বাদশে শনি বসে আছে নিজের ঘরে। ও হয়তো এমন একটা সময় হয়তো বলবে আমি আর বিয়েই করব না, কারণ ও বাবা। আঘাতপ্রাপ্ত, আঘাত পেয়েছে অনেক। আচ্ছা, ঘাত মনটা প্রতিঘাত- ডিস্টার্ব হয়ে হ্যাঁ, গেছে। ঘাত প্রতিঘাতের মধ্যে অনেক জীবন কাটিয়ে আজকের এই 93 সালে জন্মেছে, বয়সটা কোন জায়গায় 32 হয়ে পৌঁছেছে? গেছে। হ্যাঁ, 32 জায়গাটা পা। খুব খারাপ। বিবাহ জায়গাটা একটু সমস্যা পেলাম। রাহুর দশা চলছে তো, রাহুর দশা, কেতুর অন্তর্দশা। 6 মার্চ 2026 পরে ওর বিবাহ সংযোগটা সৃষ্টি হবে। ওই সময়টা কিন্তু বিবাহ করার পরে হতে পারে, মানে 6 মার্চ 2026। আর এই যে করবে না একটা সময়, এইটা কিন্তু এখনই ঠিক করে নিন। হ্যাঁ। যিনি পিতা ফোন করলেন, আপনি হ্যাঁ, বরানগর থেকে আপনার মেয়ের জন্য, বাবা একদম, ফোন একদম। করলেন, একটু দেখিয়ে নেবেন প্লিজ। অবশ্যই অবশ্যই বিয়েটা তো করতে হবে, একটা জীবন সঙ্গী তো পেতে হবে। অবশ্যই। হ্যাঁ, বাবা মা তো চিন্তা, বাবা মা তো মেয়ে চিন্তায় বয়স হয়ে পড়ে যাচ্ছে, যায়। পরে হ্যাঁ। যদি বিয়ে করতে না চাই তখন তো বাড়িতে থাকলে 5 রকম লোক কথা বলবে। এর গ্রহণ দোষ এবং আংশিক কাল সর্প, দ্বাদশে শনি বসে আছে তো, আর রবি রাহু শুক্র জায়গাটা প্রবলেম হয়ে আছে। পরে আমার সাথে সংযোগ করবেন বা যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করবো আমার দিক থেকে। নামের পাশেই বুকিং বলে যে দুটো মোবাইল নাম্বার, নাম্বারগুলো বুকিং লিখে বলে রাখুন। ওই দুটো নাম্বার লিখে রাখুন। একদম, একদম। রাত 8টা থেকে 10টা ফ্রিতে কথা বলবেন। যারা লাইভে পাচ্ছেন না, ফ্রিতে বিনামূল্যে শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী তিনি কিন্তু কথা বলেন। দুটো মোবাইল নাম্বার লিখে নিন বুকিং এর পাশে, ওই নাম্বার দুটোতে কথা বলতে পারেন। দুটো মোবাইল নাম্বার। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার। হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, বলুন। বলুন আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। হ্যাঁ বলুন। বলুন, ভাইয়ের জন্ম তারিখ? ওর ডেট অফ বার্থ 2000 সাল এপ্রিলের 5 তারিখ। 5ই এপ্রিল 2000। ভাইয়ের জন্য, তার মানে এখন 25 বছর হয়ে গেছে। সময়? সময়টা বলুন। হ্যাঁ, সময় সন্ধ্যে 6:30। 6:30, মুর্শিদাবাদ থেকে। আচ্ছা,
কৃষ্ণনগরে আছেন কিন্তু 28 তারিখ, বারবার বলছি, দেখিয়ে নিতে পারবেন। বহরমপুর মুর্শিদাবাদের লোক হ্যাঁ নিয়েছি হয়েছে। সন্ধ্যে 6:30। নমস্কার সাচিজি নমস্কার জানাচ্ছেন আপনাকে। টিভি চলছে টিভি চলছে। যাই হোক বলে দিচ্ছি শুনে নিন। মেষ রাশি আর তুলা লগ্ন ব্যালেন্সিং ক্যারেক্টার, উভয় দিক বজায় রেখে চলার ক্ষমতা ওর খুব ভালো। বাহ। কিন্তু বর্তমানে শনির সাড়েসাতি চলছে, গার্জেনদের কথা শুনবে না, ও নিজেই গার্জেন, বড় ছোট কথা বলে দেবে, সমস্যা দেখতে পাচ্ছি। লগ্নের সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক যোগ, মেয়েলি সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেক ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বে। বৃহস্পতি শনি সপ্তম ভাবে বসে যায়, চন্দ্র মঙ্গল বৃহস্পতি শনি, জায়গাটা কিন্তু খুব খারাপ পেলাম। দ্বিতীয় পতি মঙ্গল সপ্তমে বসে আছে, তৃতীয় পতি বৃহস্পতি সপ্তমে বসে আছে, চতুর্থ পতি এবং পঞ্চম পতি শনি সপ্তমে বসে আছে। আর ষষ্ঠে রবি শুক্র বসে আছে, দারিদ্র যোগ আছে, শুক্র কিন্তু তুঙ্গে। কি জানতে চাইছেন? বিয়ে বিয়ে বিয়ের সপ্তমে মাঙ্গলিক যোগ আছে, একাধিক সম্পর্ক আসবে, কিন্তু বিবাহ ক্ষেত্রে বাধা। যদি এই মাঙ্গলিক যোগ সংস্কার না করে যদি বিবাহ করে, বিবাহের পর কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকবে। ও, এটা একটু মাথায় রাখতে হবে। সপ্তমে মঙ্গল, হ্যাঁ, strong মাঙ্গলিক মাঙ্গলিক। দোষ তো। হ্যাঁ। আবার শনি মঙ্গল একসাথে থাকা তো খুবই খারাপ, একটা খারাপ যোগ তৈরি হয়ে আছে। শনি মঙ্গল খারাপ যোগ। ওটা কাটাতে হবে কি করে? আপনি তো বহরমপুরে থাকেন, কৃষ্ণনগর আসতে পারবেন 28 তারিখ কৃষ্ণনগর। কোনটা সুবিধা হবে? 1.5 ঘন্টা। তারাপীঠ সুবিধা হ্যাঁ, হবে? তারাপীঠেও তো পাবেন। তারাপীঠও 1 ঘন্টা আপনাদের ওখান থেকে, কৃষ্ণনগরও 1 ঘন্টা। আমি বহরমপুরে না, বেলডাঙ্গার এদিকে, মুর্শিদাবাদ মানে বেলডাঙ্গার একটু আগে। হ্যাঁ, তো আপনি আচ্ছা। ট্রেনে করে কৃষ্ণনগরও আসতে পারেন, তারাপীঠও আসতে পারেন। কৃষ্ণনগর চলে আসুন না 28 তারিখ। এর যোগটা কেমন জানেন? হ্যাঁ, বা আপনি ফোন করুন, বুকিং নাম্বারে রাতে ফোন করুন, প্রয়োজনে অনলাইনে আপনাকে পাঠিয়ে দেওয়া এই হবে। বিবাহ জায়গায় ডিস্টার্ব কেন দাদা জানো? হ্যাঁ, শোনো, বলে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বিবাহিত মহিলার দ্বারা কিন্তু একটা ও, রিলেশন, সম্পর্ক। সম্পর্ক হয়ে আছে, ও বিয়ে করতেই চাইবে না, ডিস্টার্ব। ডিস্টার্ব, এটা তো খারাপ। একাধিক মহিলার সাথে রিলেশন হলে সংসারটা মাঙ্গলিক হবে তো কি করে? সপ্তমে বিবাহের ঘরে মঙ্গল শনি বসে আছে, ওরে বাপ খুব রে খারাপ বাপ। যোগ। শনি দেখিয়ে নিন মঙ্গলের যোগ কিন্তু। তো খুব খারাপ। হ্যাঁ। এখানে বৃহস্পতি আবার চন্দ্র আছে, মা তো পেরেশানে পড়ে যাবে, মা অসুস্থ হয়ে যাবে। তাহলে এই চিন্তায় চিন্তায় মায়ের শরীরও খারাপ হয়ে যাবে। হ্যাঁ। তো আপনি একটু অনলাইনে কথা বলে আবার নিন। 7.5 যোগ, 7.5 হচ্ছে। সাবধানে থাকতে বলুন। থানা পুলিশ মামলা মোকদ্দমারও যোগ আছে একটা, রাজনীতি করতেই বারণ করবেন একদম। যিনি মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে ফোন করলেন, হ্যাঁ, আপনি 5/4/2000 6:30 বললেন। হ্যাঁ, তো এই যোগগুলো কিন্তু খুব খারাপ হয়ে রয়েছে। খারাপ, সত্যি। একটা বাচ্চা ছেলে 25 বছর হ্যাঁ, বয়স, 25 বছর বয়স। তা সেই সমস্যায় যদি জড়িয়ে যায়, তাহলে জীবনটা কাটাবে কখন, উপভোগ করবে কখন? ঠিক। আর গ্রহ খারাপ থাকলে হ্যাঁ, কিন্তু ফল ভোগ করতেই হ্যাঁ, হবে। বিপদে আমাকে পড়তেই হবে। একদম, একদম। তো গ্রহগুলোকে ঠিক করে নিতে হবে, 100% গ্রহর সমস্যাগুলো। ফোন নাম্বার লিখুন 9674626575 আর 9163269092। অনেকেই ফোন করছেন, ফোনে চলে আসুন। আরো কিছুক্ষণ লাইভ প্রোগ্রামে আছি আমরা, সবার জন্য এই সুন্দর অনুষ্ঠান। আপনারা কিন্তু ডায়মন্ড হারবারে তাকে পাচ্ছেন, ফতেপুরে ফলতার দিঘির পাড়ে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবার ফতেপুর এবং ফলতা দিঘির পাড় এবং বেহালা ম্যান্টন। বেহালাতে দক্ষিণ কলকাতায় বেহালা ম্যান্টনে পাচ্ছেন নিয়মিত, তারাপীঠে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন। 22 তারিখে তারাপীঠে যাচ্ছি। 22 তারিখ আবার তারাপীঠ, কিন্তু এই ঘুরে এলেন আবার 22 তারিখে, কিন্তু মৌনী অমাবস্যায় তারাপীঠ ছিলেন, আবার এই 22 তারিখে 22 তারাপীঠ তারিখে একটা যাবেন। ভালো যোগ, গণেশ চতুর্থী, গণেশ চতুর্থী একটা পড়েছে। বিশেষ ক্রিয়া আছে। আমি একটা যজ্ঞে একজনেরই কাজ করি। বাহ, সিরিয়াস ভাবে কাজটা হয়। ওই এক যজ্ঞে 10 জনের কাজ না আমার মনে না, হয় না কোনোদিন ঠিকমতো হয় না ওইভাবে। তো ঠিক কথা। কি করে হবে? একটা যজ্ঞে একটা জাতককে সংকল্প করিয়ে তার কবর সংস্কার, প্রাণ প্রতিষ্ঠা, তার পুনশ্চরণ, তার জপ, তার দশাংশ হোম সম্পন্ন করার পরে তাকে তবে আমি প্রতিষ্ঠিত কবচটা ধারণ করাতে পারবো। আমি 50 জনের তাহলে কবচ সংস্কার করব কখন, তার জপ করে দেব কখন, যদি আমি 20 জনকে নিয়ে কাজ করি? আজ ওইভাবে হয় না। ঠিক। যার যেমন ব্যক্তিত্ব, এটা আমার ব্যক্তিত্ব মত, আমি সেটা অন মিডিয়ায় প্রেস করলাম। ঠিক কথা। আমার ভালো লাগে না ওইভাবে কাজ করতে। আমাকে অনেক বলে আপনি কেন করেন না, আরো তো 5টার জ্যোতিষীরা করে। আমি বললাম আমার পক্ষে সম্ভব নয়। আমি একটা মানুষ, একজনকে নিয়ে পেরেশানে পড়ে যাচ্ছি, 25 জনকে সামলাবো কিভাবে ওইটুকু জায়গার মধ্যে? অসম্ভবকে সম্ভব করতে হবে। দেখুন কতটা সৎ মানুষ। অন্যান্য অনেকেই কিন্তু 5 জন 10 জনের কাজ নিয়ে তারাপীঠে গিয়ে একসাথে কাজ করেন, কিন্তু করছে উনি তো। একজনের কাজ সুন্দরভাবে করবেন, সেই মনের ব্যাপারটা নিয়ে কিন্তু এগোচ্ছেন। আচ্ছা, কে আছেন বলুন? তারাপীঠে 22 তারিখ পাচ্ছেন, কৃষ্ণনগর 28 তারিখ পাবেন। হ্যাঁ, এই জন্য আমি বললাম বুকিং নাম্বারটা লিখে নিন। রাত 8টা থেকে 10টা ফ্রিতে কথা বলবেন। বুকিং নাম্বার দুটো লিখে রাখুন, পার্সোনাল নাম্বার। বলুন কোথা থেকে কে বলছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে একটু জোরে বলুন।
অর্পণ বাবু কার জন্য? বলুন জন্ম তারিখটা। আর একটু জোরে বলুন, জোরে। 20 সেপ্টেম্বর 93। আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 10:30। নমস্কার। হ্যাঁ, মিথুন লগ্ন আর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি চন্দ্র আর রাহু সংযোগ হয়েছে, গ্রহণ দোষ। আমি তো বৃশ্চিক রাশি বললাম। হ্যাঁ, তাই তো বলেছেন আপনি। শুনুন সমস্যাগুলো এবার শুনুন। মিথুন লগ্ন বৃশ্চিক রাশি তো আমি বললাম, চন্দ্র আর রাহু সংযোগ হয়ে আছে, মানে গ্রহণ দোষ। চন্দ্র রাহু একসাথে। লগ্নের দ্বাদশে কেতু বসে আছে। কেতুটা তো ভালো নয়, ব্যয় হয়ে যাবে আপনার হাত দিয়ে, প্রচুর টাকা খরচা হয়ে যাবে। বুঝলেন? কি জানতে চাইছেন বলুন। বিবাহিত জীবন। পঞ্চমে মঙ্গল আছে, চতুর্থে রবি বৃহস্পতি বুধ, ষষ্ঠে চন্দ্র রাহু, সপ্তম পতি বৃহস্পতি চতুর্থে বসে আছে, আর দ্বিতীয় পতি চন্দ্র আবার পঞ্চমে বসে আছে রাহুর এই ষষ্ঠে বসে আছে রাহুর সাথে। বিবাহিত জায়গায় তো ঝামেলা পাচ্ছি, গ্রহণ দোষ। বিয়ে করে আপনি নিয়ে আসার পরে কিন্তু অশান্তি সামলানো মুশকিল হয়ে যাবে। লাস্টে দেখবেন ঘর ভাড়া নিয়ে থাকতে হবে। বিবাহিত জায়গায় ঝামেলা পাচ্ছি আমি, সময় লাগবে। দ্বাদশে কেতু বসে আছে, তো কেতুর দশা চলছে, আবার চন্দ্রের অন্তর্দশা। মাকে সাবধানে থাকতে বলুন। মায়ের জায়গায় ভালো পাচ্ছে, মায়ের শরীর সংক্রান্ত বিষয়ে প্রবলেম দেখতে পাচ্ছি। আপনার বাড়িতে কেউ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে? মামার বাড়ির রিলেশন বা সুইসাইড করে আত্মঘাতী কেউ মৃত্যু হয়েছে? নেই। আনন্যাচারাল ডেথ, মানে যেটা আনন্যাচারাল, বুঝতে পেরেছেন? স্বাভাবিক মৃত্যু হয়নি, এরকম কারোর হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অস্বাভাবিক মৃত্যু অনেক বাড়িতে হয় কিন্তু। ঠিক আছে, আপনি দেখিয়ে নিন প্লিজ। হ্যালো। আচ্ছা, অন্যজন এসছেন বোধহয়। কে আছেন বলুন। হ্যালো। এই ছকটা খুব বোলপুর থেকে, বাঁকুড়া থেকে যিনি ফোন করলেন, খুব খারাপ কিন্তু ছকটা, বলতে খারাপ লাগে আমাদের। আমি অনমিটাই বলতে চাই না, কিন্তু মুখে চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু পরে যোগাযোগ করবেন। বাঁকুড়া থেকে যিনি ফোন করলেন, পার্সোনাল ভাবে বুকিং নাম্বারে শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তীর সাথে একটু কথা বলে নেবেন। ছকটা কিন্তু ভালো না, উনি পাশ থেকে বারবারই বললেন। হ্যাঁ হ্যাঁ, বলুন এবার বোলপুর থেকে কার জন্য বলুন। না, আমার জন্ম তারিখ। 12/3/91। সময়টা বলুন। কখন? সকাল 8:10। সকালবেলা 8:10। আচ্ছা, নমস্কার। আচ্ছা, মেষ লগ্ন মকর রাশি। আজকের যে কোটা ছক বিচার করছি, প্রত্যেকেই দেখতে পাচ্ছি গ্রহণ দোষ। কি ব্যাপার বলুন, তাই আমি বুঝতে পারছি না। এরও তো চন্দ্র রাহু শনি যোগ, 20 যোগ প্লাস গ্রহণ যোগ। শনি রাহু চন্দ্র কানেকশন, মকর রাশি 20 যোগ প্লাস গ্রহণ দোষ। একাদশে রবি বসে আছে, দ্বাদশে শুক্র আর বুধ। শুক্র তুঙ্গে বসে আছে, বুধ নিচস্থ হয়ে গেছে। লগ্নপতি মঙ্গল দ্বিতীয় বসে আছে। কি বিবাহিত নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন? আচ্ছা, কি প্রশ্ন বলুন। বিবাহিত জীবনের প্রশ্নটা ঠিকই ছিল, আর কর্ম জায়গাটাও প্লাস অ্যাড হলো। ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, দশমে 20 যোগ হয়ে আছে, তো দশমে গ্রহণ দোষ প্লাস 20 যোগ। কাজের জায়গায় তো ডিস্টার্ব, শনি কাজ করাতে পারছে না। রাহু চন্দ্র শনি সংযোগ খুব খারাপ, 20 যোগ আবার গ্রহণ দোষ। এই দুটো যোগে কর্ম, একাধিক কর্ম, মানে কর্মের ছেদ। একটা কাজে যদি আপনি যান, কাজটা ভালো লাগবে না, আবার চলে আসতে হবে, আবার অন্য কাজের চিন্তা ভাবনা করতে হবে যে ভালো লাগছে না, মানে সুইটেবল নয়। 20 যোগ মানে বিষাক্ত তৈরি করে ফেলছে। বা কাজের জায়গায় সেখানে গেছেন, যাদের সাথে কাজ করবেন তাদের সাথে কিন্তু মনোমালিন্য, মানে মনের মিল খুঁজে পাবেন না। একাদশে রবি বসেছে, একটু সময় লাগবে, আমি বলে দিচ্ছি আপনাকে। আবার রাহুর দশা, তবে বাইরে কাজের কিন্তু একটা যোগ আসতে পারে মে মাসের পরে, 2রা মে 2026 পর। শুনতে পাচ্ছেন? 2রা মে 2026 পর কিন্তু একটা বাইরে কাজের সুযোগ আসতে পারে।
বাইরে, আপনার হ্যাঁ, জন্মস্থান আর থেকে বাইরে। বিবাহিত জায়গার প্রবলেমটা আমি আপনাকে আগেই জানিয়ে রাখলাম। লগ্নপতি মঙ্গল দ্বিতীয় বসে আছে মৃগশিরা নিজের নক্ষত্রে, তার মানে আপনি মাঙ্গলিক যোগে তৈরি হয়ে আছেন, আংশিক মাঙ্গলিক। প্রেম ভালোবাসা জীবনে এসেছে, সেটাকে মানে ধরে রাখতে পারেনি, হবে। আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে অবশ্যই আমার দিক দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি। তারাপীঠ একদম কাছে, পারলে 22 তারিখে একবার চট করে গিয়ে দেখা করে আমি আসবেন। আমার দিক দিয়ে অবশ্যই আপনাকে হেল্প করব। আপনার এই সমস্যাটা যাতে মিটে যায়, ঠিক আছে? যে টাকার ভয়ে আপনি আসতে পারছেন না, ওই চিন্তা ভাবনা করে আমার কাছে আসার একদম প্রয়োজন টাকার নেই। কথা মাথায় রাখবেন না আপনারা, একদম। অন্তত এই মানুষটির কাছে আসার জন্য। সত্যি কথা বলছি, হ্যাঁ। আমার কাছে অনেকে এসছে, হ্যাঁ। আমার ভিজিটই পুরোপুরি ভাবে দিতে পারেনি, তাহলে কিন্তু সেই তারাও ছেলেটা দেখিয়ে গেছে। ছেলেটা এত সুন্দর গান করে, তার গানে আমার মুগ্ধ হয়ে যেতে হয়েছে। তাহলে তার বাড়ি নলহাটিতে, হ্যাঁ। এই তো 15 তারিখ এসেছিল, এত সুন্দর গান করে, অনেক ভালো ভালো শিল্পীদের সাথে গান করেছে। আজকে তার খুব প্রবলেমের জন্য এখন সে ভালো আছে, ফোন করে জানিয়েছে। বুকিং নাম্বারে কথা বলে নিন, আজ আর সময় নেই। 28 তারিখে তো হ্যাঁ, কৃষ্ণনগর- 28 তারিখ কৃষ্ণনগর, 22 তারিখ তারাপীঠ, আপনারা দেখা করতে পারবেন। আর ডায়মন্ড হারবারে তো আছেনই, ফলতায় হ্যাঁ। বেহালা ম্যান্টনে রেগুলার পাচ্ছেন, আর অবশ্যই ফলতাতেও পাচ্ছেন, ডায়মন্ড হারবার ফতেপুরেও পাচ্ছেন। আপনারা বুকিং নাম্বারে ফোন করুন, সবাই রাত 8টা থেকে 10টা ফ্রিতে কথা বলে নেবেন। আজ এই পর্যন্তই, প্রতিদিন লাইভ অনুষ্ঠান দেখুন। আজকের মতো বিদায়, দেখা হবে আবার। ধন্যবাদ, শেষ করলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সোনার বাংলা।